আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো দেখতে দেখতে আমাদের রমজান মাস চলে যাইতেছে। রহমতের দিনগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। সত্যি জাহান, রমজানের মাসগুলো অনেক বেশি মিস করব। অনেক ভালো লাগার দিন, অনেক ইমোশনাল একটা দিন রমজান মাস। তাড়াতাড়ি চলেও যায়। যদি এভাবে ধরে রাখতে পারতাম রমজান মাসগুলো কতই না ভালো হতো। আর এই তো আমাদের আড্ডায় নামাজ তেলাওয়াত সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আর আজকে আমার বাসার দাওয়াত ছিল, ইফতার পার্টি। তো আমাদের কয়েকজন রিলেটিভ, মামা মামানি খালা সবাইকে দাওয়াত দিলাম ইফতারের জন্য। আর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি নতুন পাতিল নিয়ে আসছি। তো দেখা যায় যে নতুন পাতিলের স্টিকারগুলো যদি না তুলি, যখন ওগুলা ক্লিন করবো পুরান হয়ে যাবে, তখন দেখা অনেক বাজে লাগে দেখতে। এই জন্য আমি প্রথমে চুলা জ্বালিয়ে একটু গরম করে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন সহজভাবে স্টিকারগুলো উঠে যাচ্ছে। মানে এটা আপনারা টিপস বলতে পারেন আপনাদের জন্য। ট্রাই করে দেখেন, মানে অনেক ভালো, সহজভাবে উঠে যায়, ঘষা মাজা ছাড়াই সহজে উঠে যায়। দেখতেই পাচ্ছেন যদি এটা নর্মালভাবে আপনারা করতেন, মানে চুলার গরম না করে, কোনোভাবেই উঠতো না, বরং পাতিলটা নষ্ট হয়ে যেত, কালো দাগ পড়ে যেত। এভাবে সহজেই উঠে যাচ্ছে। এটা অবশ্যই সেভ করে রাখবেন আর টিপসটা ট্রাই করবেন। ওইদিকে আমাদের পাতিলটা রেডি হয়ে গেছে। আমি গরু মাংসের তেহারিটা রান্না করে নেবো, আগে মাংসটা বুনে রেখে দেবো, এরপর সকালে চালটা ভেজে আমি দিয়ে দেবো। এই জন্য আমি সব কিছু রেডি করতেছি। ওইদিকে আদিনা আপু আমাকে হেল্প করতেছেন মাংসগুলো কাটাকুটিতে। মাংসগুলো কাটাকুটি এবং ক্লিন শেষ হয়ে গেছে। আর আমি জাস্ট এখন হাঁড়িটা বসিয়ে দেবো। যেহেতু অনেক বড় পাতিল, আমি মানে বুঝতেছি না, তাই একটু আদিনা আপুর হেল্প নিতে হলো আমাকে তেলটা ঢেলে দেওয়ার জন্য। আর এই তো সম পরিমাণ তেল দিয়ে দেবো রান্নার জন্য। আমার একটু ভয়ও কাজ করতেছে, মানে সব কিছু হবে কি হবে না, হাত পা কাঁপতেছিল। বলেছিলাম যদি কোনো মিস্টেক হয়ে যায়, মানুষ সারাদিন ইফতার করবে, যদি মজা না হয় বা খেতে না পারা যায়, এই ভয়ে। এই তো আমি কয়েকটা আস্ত মশলা দিতেছি। দেখতেই পারলেন এখানে তেজপাতা ছিল, গোলমরিচ ছিল, লং ছিল, তারপর স্টার অ্যানিস ছিল, দারুচিনি ছিল। এগুলাই প্রথমে দিয়ে আমি একটু ফোড়ন নিয়ে নেব, ভাজা ভাজা করে দেব। এরপর আমার কাটা পেঁয়াজ ছিল, প্রায় অনেকগুলা পেঁয়াজই, যেহেতু আমি প্রায় 3 কেজি 3.5 কেজি গরুর মাংস হবে, বিরিয়ানি রান্না করতেছি, তাই সম পরিমাণ আমি পেঁয়াজও দিয়ে দেবো। আর এই তো যেহেতু সব কিছু রেডি ছিল, তাই কাজ করতে আমার সহজ হয়ে গেছে। আর দেন আব্বু আমাকে পেঁয়াজ টিয়াজ কেটে রেডি করে দিয়েছে। থ্যাংক ইউ রেডি করে দেওয়ার জন্য, নাহলে তো দেখা যায় যে আমার একাই করতে হতো। আর মাশাআল্লাহ উনি অনেক হেল্প করেন আমাকে কাজে, তো আমার কাজটা আরো সহজ হয়ে যায়। এখানে অনেকে বলবে, ও আচ্ছা আপনি আপনার হাজবেন্ডকে দিয়ে কাজ করাইতেছেন। এদেশে হাজবেন্ড ছাড়া সত্যি বলতে কেউ হেল্পিং হ্যান্ড নাই, তো মাস্ট হেল্প করতে হয়। দেখা যাবে যে সবসময় আবার লাগে না, যখন বড় বড় পার্টি ইফতার বা এরকম দাওয়াত অনুষ্ঠান হয় তখন তো লাগে। এটা একদমই নর্মাল, কোনো অ্যাবনর্মাল কিছুই না। আর এই তো আপনারা মানে সহজ দৃষ্টিতে নেবেন, কোনো কিছুকে নেগেটিভভাবে নেবেন না, পজিটিভই নেবেন, তো লাইফটাও পজিটিভ যাবে। শুধু শুধু নেগেটিভ নেগেটিভ চিন্তাধারা, নেগেটিভ সব কিছু নিলে লাইফটাও নেগেটিভভাবেই চলবে। সো অলওয়েজ পজিটিভ থাকবেন। আর এখানে আমি কাবাব বানাবো, চিকেন কাবাব। আগেই আমি চানার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এরপর একটু সিদ্ধ দিয়ে চিকেন অ্যাড করে দিছি। আর একটু ঘরে থাকা গুঁড়া মশলা ইউজ করছি, সামান্য সামান্য ধনেপাতা গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া পাউডার, জিরা পাউডার, হলুদ পাউডার, এগুলাই আমি অ্যাড করেছি। আর এরপরে আমি সিদ্ধ করে নিয়ে যখন মাংস সবগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি জাস্ট ব্লেন্ড করে নিতেছি। এই আর কি, দেখতেই পারতেছেন আমার অলমোস্ট হয়ে গেছে। বিপদ আসতে বলে কয়ে আসে না, খুশি মনে রান্না বান্না করতেছিলাম, হঠাৎ করেই আঙ্গুলটা পুরো কেটে যাবে এই অবস্থায় চলে গেছে, মানে রক্তে বন্যা বয়ে যাচ্ছে। দেখতেই পারতেছেন আমার অলরেডি কাবাবের মানে জিনিসগুলো ব্লান্ডার করা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। জাস্ট আমি এটা সুইচ ক্লিন করতেছিলাম হাত দিয়ে, সুইচ অন করে, মনে নাই যে এটার সুইচ অন, জাস্ট প্রেস করেছি, আমার পুরোটা আঙ্গুল কেটে ফেলেছে।
মানে দেখতেই পারতেছেন অবস্থা দেখে আমার তো জায়গায় নাই। আমার মনে হচ্ছে এই তো জানটা বের হয়ে পড়ছে। আমার একটাই সমস্যা, কোনো অনুষ্ঠান লাগুক আর কোনো দাওয়াতের অনুষ্ঠান হোক, আমার হাত কাটবে বা কোনো কিছু বিপদ হবেই। এটাই আমার মানে জানি না কেন এটা বারবার আমার সাথে হয়। এই দেখেন আমার এমন কষ্ট লাগতেছে, সারা কাজ শেষ হয় না এখনো, জাস্ট এখানে তেহারিটা হইতেছে, কাবাবটা রেডি হইতেছে, কালকে আমি সব কাজ করব। জাস্ট এই দুইটা আমি রেডি করে রাখতেছি, বুঝতে পারতেছি না কালকে কীভাবে কাজ করব। আল্লাহ সহায় হবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন সবাই। যাই হোক, আল্লাহর কোনো বড় বিপদ থেকে হয়তো বাঁচাইছেন, না হলে অন্য বড় কিছু হতে পারতো। শুক্রিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করার মতো না। আল্লাহ আমাদের পাশে আছেন, সাথে আছেন, এটাই মানে অনেক। যখন চিন্তা করি মানে আমরা কি করতেছি লাইফে, এটা চিন্তা করে অনেক অসহায় লাগে, আমরা আল্লাহর জন্য কি করতেছি। আল্লাহ তো আমাদের পাশে সব সময় আছেন, বিপদে আপদে অল টাইম আছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আর এই তো বক বক করতে এখন আমি কাবাবের দেখতেই পারতেছেন 1 বাই 1 আপনাদের সাথে শেয়ার করলাম। কাবাব ব্লেন্ডার পর আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর কাঁচামরিচ, ডিম 2টা অ্যাড করছি, এরপর ব্রেডও অ্যাড করছি। সব কিছু আবার মিক্স করে এই দেখতেই পারতেছেন আমি কাবাবের শেপে বানিয়ে নিচ্ছি 1 বাই 1। ওইদিকে আমার হাত কাটা, এজন্য আমি একটু স্লোভাবে কাজ করতেছি যাতে ব্যথা না লাগে। আর স্লোভাবে করতেই হবে কারণ পুরো কাজ রয়ে গেছে, কাল আবার দাওয়াত আমার বাসায়। মানে এই অবস্থায় সহ্য করেই আমি সব কিছু বানিয়ে নেব, কিছু করার নেই। এই তো আমার কাবাব রেডি হয়ে গেছে, আমি ডিপ ফ্রিজে রেখে দেব সকালে। ও সকালে বলতে ইফতারের একটু আগেই আমি সবগুলো ভেজে নেব। অন্যদিকে আমি ডেজার্ট বানাবো চিন্তা ভাবনা করে, কিছুই বুঝতেছি না কি ডেজার্ট বানাবো। পরে আমি আমার ডেজার্টের যেখানে আমি রেডিমেড মশলাগুলো রাখি, এটা ডয়ার খুললেই দেখলাম যে একটা শানের কাস্টার্ড মিক্স আছে আমার ঘরে। তো যেমন বাবা তেমন কাজ, এই তো রেডি করে ফেললাম এই কাস্টার্ডটা মানে বানাতে একদমই ইজি, খেতে অনেক মজা। প্রথমে আমি দুধ দিয়েছি কড়াইতে, কনডেন্স মিল্ক দিয়েছি, এভাপোরেট ছিল আমার ঘরে, দিয়েছি চিনিও দিয়েছি। আমি একটু সামান্য 2-1 চামচ চিনি অ্যাড করলেই হবে, কারণ কাস্টার্ডে অলরেডি মিঠাই থাকেই। আর এই তো আমি একটা কাপে ঠান্ডা দুধ নিয়ে আমি মিশ্রণটা মিক্স করে নিতেছি। শুধু শুধু আমি যদি পাউডারটা গরম দুধে ঢেলে দিই তখন দেখা যাবে যে দানা পেকে যাবে, দোলা দোলা হয়ে যাবে, দেখতেও খারাপ লাগবে আর ডেজার্টটা মজাও লাগবে না। আগে থেকে মিশ্রণ মিক্স করে ঠান্ডা দুধে এরপর ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। এপাশে আমার কাস্টার্ড রেডি হয়ে গেছে, জাস্ট ইফতারের আগে আমি জাস্ট একটু ফ্রুট অ্যাড করব ঘরে যা থাকে। অন্যদিকে আমি একটু দই বানাবো, দইটা জাস্ট আমি একটা ডেজার্ট ইউজ করব এই জন্য বানাবো। প্রথমে আমি এভাপোরেট মিল্ক দিয়েছি, এরপর ইয়োগার্ট দেব, কনডেন্স মিল্ক ইউজ করব, সব কিছু একসাথে মিক্স করে নেব। একদম ইজি, একদম 2 মিনিটসে দইটা হয়ে যায়, সময় লাগে না, 2 মিনিটেরই ব্যাপার। এরপর দেখতে পারতেছেন আমি ভালোভাবে মিক্স করে নিতেছি যাতে কোনো লাম্পস না থাকে। আমি আগে থেকে ওভেনটা আমি মাইক্রো ওভেন প্রিহিট করে রেখেছি। এরপর আমি মাইক্রো ওভেনের মানে পাওয়ারটা হাই হিট থেকে মিডিয়াম নিয়ে আসছি। আগে থেকে যেহেতু মাইক্রো ওভেন আমার গরম আছে, জাস্ট মিডিয়ামে রেখে আমি 5 মিনিট রেখে দেব। এই 5 মিনিটে আবার আমি ওখান থেকে সরবো না। যদি দুধটা বলক উঠে যায় তাহলে দইটা কখনো বসবে না। আমি বারবার দেখবো দুধটা গরম হয়েছে কি না। গরম হইলে জাস্ট ওভারনাইট আমি রেখে দেবো, 2-3 ঘন্টা পরও হয়ে যাবে। এটা আমার এত দরকার না, জাস্ট ইফতারের আগে আমার মানে কোনো ড্রিঙ্কসই ইউজ করবো আমি এটা বানাতাম না যদি হাতের কাছে আমার মিষ্টি দই থাকতো। মিষ্টি দই নেই, এজন্য আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিলাম, এটা অনেক সহজ। ওইদিকে সকাল হয়ে গেছে, আমি রাত্রে ঘুমিয়ে পড়েছি। দইটা বসিয়ে যাওয়ার পর আমি চলে গেছি উপরে। আর এই তো 12টার পর উঠে নামাজ টামাজ পরে নিচে চলে আসলাম। এসে এখানে আমি বিরিয়ানিটা আগে রেডি করে নেব, যেহেতু অনেক বড় পাতিল তো সময়ও অনেক বেশি লাগবে। আমি বিরিয়ানিতে অলওয়েজ চালটা আমি একটু ভাজা ভাজা করে দিই, এতে বিরিয়ানির স্বাদটা বেড়ে যায়। এজন্য আমি চালটা দেখতেই পারলেন বেজে নিলাম বেশি করে, মানে একটু যাতে জর্জরা ফ্রাই হয়, সাউন্ড হয় চালের মতো, ওরকম আমি ফ্রাই করে নিয়েছি। এতে ফ্লেভারটা অনেক মজার ফ্লেভার আসে। আর এই তো আমি সবগুলো চাল আস্তে আস্তে ডালবো, কারণ এত চাল আমার একসাথে ডালার উপায় নেই, যেহেতু রেকর্ডও করতেছি আপনাদের জন্য আর এক হাতে চালও ডালতেছি, তো অল্প অল্প করে ডাললাম। আর মাশাআল্লাহ বিরিয়ানি কালারটা অনেক নাইস আসছে। বিপদ মানে বললেই বিপদ আছে না, আপনি যা ভাববেন আপনার তাই হবে।
আমি মানে বয়ে বয়েছিলাম বিরিয়ানির বিষয়টা, ঠিক বয়াটাই আমার মানে হয়ে গেল বাস্তবে, যে কেমন হবে না হবে মানে এরকম বয়েছিলাম, বয়াটা লাস্টে জয় হলো এই আর কি। এখানে আমি বিরিয়ানির পানিটা মিক্স করে দিয়েছি, পানি আগে গরম করে রেখেছি আমি বউলে। আর এই তো বিরিয়ানিটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এখানে আমি কাস্টার্ড যে আগের দিন রাত্রে বানিয়ে রাখছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি বাটিতে ভরে। এখানে কিছু ফ্রুট আমি মিক্স করব করে, যা আছে তাই। আমি জাস্ট 2টা আপেল ইউজ করছি, গ্রেপস 2 রকমের। এই তো, এই আমার আজকের ফালুদার কাস্টার্ডের ফ্রুট ইউজ করা। আমি বেশি, আমার কাছে বেশি ফ্রুট ইউজ করলে কেমন কেমন লাগে, মানে কাস্টার্ডের মজাই পাওয়া যায় না, এটা ফালুদা হয়ে যায় বা কীরকম লাগে আমার কাছে এরকমই মজা লাগে। জাস্ট এই তো আমার রেডি। পরবর্তীতে আমি চলে যাব ড্রিঙ্কস বানাতে। এই তো আগের দিন যে আমি দইটা বানিয়ে রেখেছিলাম, দইটা একটু পাতলা হয়ে গেছে, কোনো ব্যাপার না, এটা পাতলা হবেই, কারণ আমি যেহেতু লাচ্ছি বানাবো ওটা পাতলা করতেই হবে। এই জন্য আমি প্রথমে এই কনডেন্স মিল্ক দিয়েছি, তারপর মিষ্টি দই দিয়েছি, গুঁড়া দুধ দেবো, আর একটু বেশি চিনি দেব, আইসক্রিম দেব। মানে আমার হাতের কাছে যাই ছিল, ডাবল ক্রিম, এভাপোরেট, আমি সব কিছু মন মতো দিয়ে আমি লাচ্ছিটা বানাইছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে লাচ্ছিটা খেয়ে। আমি ইফতারের 1 ঘন্টা আগে লাচ্ছিটা মেক করছি, করে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য। এই তো ইফতারের বেশি সময় বাকি নাই, একটু সময় বাকি, তাই আমি ভাজা পোড়ায় লেগে পড়লাম। এখানে আমি স্প্রিং রোল ভাজবো আর সমোসা ভাজবো। আর এই স্প্রিং রোল আর সমোসাগুলো অনেক মজা, মেবি ওগুলা উমরা থেকে নিয়ে আসছে, একদমই হোমমেড, মনে হয় নাই যে ওগুলা কিনা, মনে হয়েছে আমি নিজে ওগুলো বানাইছি আর খাচ্ছি, এরকম অবস্থা। অনেক মজা হয়েছে। অন্যদিকে আমার আর একটা প্যানে আমি পেঁয়াজু মেক করতেছি, দেখতেই পারতেছেন। মানে সময় যেহেতু কম, আমি তাড়াহুড়া করে করতেছি। ভাজা পোড়াগুলো আগে করলে ঠান্ডা হয়ে যায়, খেতেও ভালো লাগে না, তাই আমি চাইছিলাম যে ইফতারের একটু আগেই আমি ভাজা পোড়াগুলো করব। এখানে পেঁয়াজিগুলো আমি মচমচে করে ভেজে নেব, তাতে খেতে ভালো লাগবে। আর আজকে পেঁয়াজগুলো অনেক মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। জাস্ট আমার মেইন ডিশটা আমার মানে মনটা খারাপ করে দিছে। আমি চিন্তাও করি নাই এরকম হবে, কোনো দিনই আমার লবণে কোনো 19-20 হয় না, পারফেক্ট হয়। বাট ওই দিনে আমার গন্ডগোলটা বাঁধলো। বিরিয়ানিতে আমি লবণ দেই নাই, জাস্ট মাংস যখন বনিয়ে রেখেছিলাম রাত্রে আমি লবণ দিয়েছিলি, কিন্তু পরের দিন যে আমি চালটা ভেজে আমি বিরিয়ানিটা রেডি করছি, তখন আমার মনেই ছিল না আমি লবণ দিছি কি দিছি না, আমার মিস্টেকটা ওইখানেই হয়েছে। আর মানে আমার বিরিয়ানিতে লবণের পরিমাণ অনেকাংশে কমে গেছে, আমার মনটাই খারাপ হয়ে গেছে। মানে রাতের হাত কেটেও আমার এত কষ্ট লাগে নাই, যেহেতু বিরিয়ানিতে আমার মানে গন্ডগোলটা হওয়ার কারণে এত কষ্ট লাগছে। যাই হোক, কিছু করার নেই, এটা হতেই হইতো। এখানে আমি ছানা বুনা করে নিছি আমি। এরপর আমি এখানে পাতলা খিচুড়ি করব, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খিচুড়ি। তো এটা না হলে না হবে আমাদের, আর এটা সবারই প্রিয়, ইফতারে আমাদের লাগে মাস্ট, আমার তো মাস্টই লাগে। আমি বিরিয়ানি একদমই পছন্দ করি না ইফতারের টাইমে, আমার খিচুড়ি ভালো লাগে। আর খিচুড়ি খেতেও মানে হেলদি, ইফতার সারাদিন রোজা রাখার পর একটু নরম কিছু খেলেন, খেতে মানে মন্দ লাগে না। এখানে আমি দেখতে পাচ্ছেন চুলা বোনাটা অনেক মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার পাতলা খিচুড়িটা অনেক মানে টেস্টি হয়েছে মাশাআল্লাহ, আমার বলে না কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর এই তো মাহো মাহরে আমার চুলা বোনা হয়ে গেছে গরমা গরম, জাস্ট আমি ওটা ঢেলে দেব। ওইখানে আমি বেগুনি করব, এজন্য আমি আগে থেকে লবণ পানি দিয়ে মিক্স করে বেগুনিটা রেখে দেব আধা ঘন্টার মতো, এতে বেগুনি মজা হয়। জানি না, আমার এরকম করতেই ভালো লাগে, পারফেক্ট হয় বেগুনি। আমি আধা ঘন্টা এভাবেই রেখে দেব। আজকে হাত কাটার পর আমার সব কাজ এলোমেলো হয়ে গেছে, মানে এত কষ্ট হইতেছিল আমার, ঠিক মতো কাজগুলো আমি করতে পারতেছি না। এই সিরিয়াস মুভমেন্টে হাতটা কাটতে হলো, কিছু করার নাই, কষ্ট লাগতেছে, ঠিক মতো কাজ করতে পারতেছি না মন মতো। ওইদিকে আমি আলু সিদ্ধ করে করতেছি একদিকে, আর একদিকে ডিম সিদ্ধ, অন্যদিকে আমি সালাদও কেটে ফেলেছি আস্তে 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 করে। আর পেঁয়াজুর মিক্সনটা আমি দেখতেই পারলেন, আর পেঁয়াজু লাগবে না। এই তো মাশাআল্লাহ আমার সব কিছু হয়ে গেছে, আমি বেগুনি করে নিয়েছি। আমি এখানে চিকেন কাবাবও মেক করছি, দেখতে পারছেন, অনেক মজা হয়েছে সবগুলা। এখানে শিশ কাবাব ছিল, খাজুর ছিল, জিলাপি, বিরিয়ানি, সালাদ, স্প্রিং রোল, তারপর সমোসা, ওয়াটারমেলন, ছোলা বোনা, পেঁয়াজু, আর জিলাপি ছিল, আরও অনেক কিছু ছিল। আমি কাস্টার্ড মেক করছি, ড্রিঙ্কস মেক করছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আল্লাহর অনেক বরকত এই খাবারগুলোতে। রমজান মাসে আল্লাহর অনেক বরকত। আমরা কোথাও না গেলে বা না খেলে বোঝা যায় না, মনে হয় তো কী খাবো না খাবো। দেখা যায় যে একটু খাবার থেকে ইফতারের সময় বা রমজান মাসে সব কিছু রয়ে যায়, মানে খেয়ে শেষ করার মতো হয় না। এই রমজান মাসে আল্লাহর বরকতময় মাস যে বলতে হয়, এটাই তার প্রমাণ। এত মানুষ আমার খাবার পর কিন্তু মাশাল্লাহ আরও খাবার রয়ে গেছে। আল্লাহ শুক্রিয়া আপনার কাছে, অনেক শুক্রিয়া। আর জানি না আজকে আমার ইফতার পার্টিটা অনেক এলোমেলো হয়েছে, তবুও আমি আল্লাহর কাছে শুক্রিয়া যে একা হাতে এত কিছু করতে পারছি, আলহামদুলিল্লাহ। এই তো ছিল আজকে আমাদের ইফতার পার্টি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বলবেন। আর 2 বাচ্চাকে নিয়ে ইফতার আয়োজন অনেক টাফ। আমার 2টা বাচ্চাই টুডলার, ছোটো ছোটো, তো টাফই হয়ে যায়। তবুও খুশি লাগে যে একা একা অনেক কিছু করতে পারি। এই তো ছিল আমাদের আজকের ভিডিও। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।